আসসালামু আলাইকুম। মিরপুর নারী উদ্যোক্তা স্কুল অ্যান্ড ট্রেনিং সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নীলাজারা চাম্পা। বিদ্যুৎ বিল বাঁচাচ্ছি, 2টা বাতি জ্বালাচ্ছি। 4টা বাতি জ্বালালে বিল বেশি ওঠে। একই প্রথম মাসে দিলাম যা, তারা দ্বিতীয় মাসে তার চেয়ে বেশি। আর একবার দিলাম প্রায় 1500 প্লাস, 90 বা 96 এরকম, মানে 1600 ধরে রাখেন। তো বলছেন যে কতটা টাফ, ঠিক আছে। তো এখন আমরা প্রতিষ্ঠান চালানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। ঢাকা শহরে বসে বিজনেস করাটা, যা কামাই করবেন ভাড়া দেবেন, অ্যাডভান্স দেবেন আর বিদ্যুৎ বিল দেবেন, কিছু থাকে না। আমাদের মতো মধ্যবিত্ত যারা বা নিম্ন মধ্যবিত্ত যারা, তাদের জন্য কিছু থাকে না। যারা খুব উচ্চবিত্ত আছে হয়তো নানা রকম লোনের ব্যবস্থা করে ওখানে আছে ঠিকই, কিন্তু আমরা ভালো নেই, আমরা ভালো থাকছি না। আমরা ভালো থাকতে আমাদের কেউ দিচ্ছে না, সরকারও আমাদের সাপোর্ট দিচ্ছে না। নারীদের জন্য সরকারের করা উচিত একদম কমার্শিয়াল বিল না, বাসা বাড়িতে যে বিল, সেটা সরকার যদি চায় আমাদের উন্নতি, সরকারের কাছে আবেদন যে আমরা বাসা বাড়িতে যে বিল দেবো এটা এখানে তাই দেবো। আর আমাদের কোনো অ্যাডভান্স নেওয়া হবে না, আমাদের কাছ থেকে আমাদের সুযোগ দিতে হবে, নারীদের কিছু করার সুযোগ দিতে হবে, ঠিক আছে। আমরা শুধু পুরুষদের সমান তো কাজ করতে পারি না। ওরা যেরকম বাটপাড়ি করে, মিথ্যা বলে, নানা রকম ছলচাতুরি করে টাকা ইনকাম করতে পারে, আমরা কিন্তু মেয়েরা তা পারি না। সুতরাং আমরা মেয়েরা কিন্তু সব দিকে অসহায়, ঠিক আছে। ফ্যামিলির সাপোর্ট পাই না, প্রতিবেশীদের, আত্মীয় স্বজনদের সব কিছু দিয়ে আমরা বঞ্চিত। আমরা নারী মানে অভিশাপ, পৃথিবীতে নারী জন্ম নেওয়া মানে অভিশাপ, অভিশপ্ত জীবনই আমরা জন্মাই। তো এখানে যদি সরকার চাপিয়ে দেয়, জনগণ চাপিয়ে দেয়, তখন কিন্তু আমরা আরও আমাদের জীবনটা তিক্ত হয়ে যায়, ঠিক আছে, একদম তিক্ত হয়ে যায় জীবনটা। তো যাই হোক, আজকে যে টাইটেল নিয়ে কথা বলছি বলে যাই, আপনারা যারা যারা আসবেন পরে দেখে নেবেন, সময় পাচ্ছি না। আজকে সারাদিনই বাইরে ছিলাম, অফিসে গেলাম, সেখানে কিছু কাজ ছিল, তারপরে পার্সেল দিতে গেলাম। আমার লাইফে ফার্স্ট টাইম মনে হয় কোনো পার্সেল একদম সাথে সাথে দিয়েছি, এত তাড়াতাড়ি পার্সেল মনে হয় কারোটা দেওয়া হয় নাই। তো আবার গেলাম, ঘুরে গেলাম, বাজার করলাম, মানে সব মিলিয়ে দেখা যায় অনেকটা সময় পার করে এসেছি বাইরে, একদম সেই দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত, হ্যাঁ 7টা বাজে এসেছি। তো যাই হোক, এসে এখন আবার গুছায় বসলাম যে একটু কিছু বলি। সারাদিন লোকজন কম এসেছিলো, অনেকজন এসছে, অনেকজন বলতে গেলে সন্ধ্যাবেলা 2জন আসছে, আর সকালে সকালে তেমন কারো খেয়াল নেই, কিন্তু সন্ধ্যাবেলায় 2জন আসে, তাদেরকে খুব কথা শুনিয়েছি। কারণ কি, তারা মনোযোগী না, কিছুই দেখে না, আমি কী করি কিছুই জানে না, চলে আসে। এই জন্য বলছি, এরপর কেউ আসলে কথাই বলবো না, সোজা উঠায় পাঠাই দেবো, চলে যান। আপনারা কষ্ট করে ভিডিও দিয়ে দেখবেন না, কিছু জানবেন না, এসে আমার ঘন্টা ধরে আমাকে দিয়ে কথা বলাবেন, আমি টায়ার্ড হয়ে যাচ্ছি, দুর্বল হয়ে যাচ্ছি, এত কথা আর বলতে পারছি না। তো আপনারা বাসায় বসে ভালো করে ভিডিওগুলি দেখে সুন্দর করে সিদ্ধান্ত নিয়ে তারপর আসবেন, তারপর আমি আপনাদের কাজ দেবো। কাজের অভাব নাই, কিন্তু দক্ষ লোক নাই, এখনও নাই। এখন আমার 1 পেজের কাজ আছে, কমরও 10 থেকে 15টা আর্ট করা। যদি ওটা ফাইনাল হয়ে যায়, সুন্দর করে তুলতে পারে, তাহলে নেক্সট তাদেরকে আরও ভালো কাজ দেবো। গতকাল যে কাজ করেছি একটু ভালো হয়নি, তো আমি কাকে দিয়ে ভালো কাজ করাবো? নিয়ে কাজ ফেলে রাখে, 15 দিনে কাজ শেষ করে না, তো এটা দিয়ে হবে না। আরও ভালো একদম স্পিড আছে যাদের, ওরা কাজ করতে পারবে। সেরকম পার্সন তো পাই না এখনও। গ্রামে বসে যদি কাজ করতে চান, গ্রামে বসে কম হলেও ডেইলি 10 ঘন্টা কাজ করতে হবে, পারবেন? এরকম কেউ আছেন? প্রতিদিন 10 ঘন্টা করে কাজ করার মতো দক্ষতা, শক্তি, সাহস আছে? যদি থাকে নিজ বাড়িতে বসে, তাহলে কাজ নিতে পারবেন। আর যে বললাম, কাজ নিতে হলে আগে শেয়ার হতে হবে, তারপর কাজ নেবেন। শেয়ার ছাড়া আমরা কাউকে কাজ দিচ্ছি না, কারণ কি, এখন সবাই বেমেনে করছে, সবাই, ঠিক আছে। তো এই জন্য সবাইকে আমরা এখন সতর্ক হয়ে কাজ দিচ্ছি যে কাকে দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না। যে খুব দক্ষ, খুব ভালো পারেন, সে শেয়ারার হবেন, তারপর অর্ডার নেবেন, ঠিক আছে। আর কী কাজ বেশি চলে এখন সেটা বলতে গেলে, আজকের আপডেট যদি দিই, বর্তমানে এখন কৃষি কাজটা, মেলা যারা স্টল দিচ্ছেন তারা ভালো নিচ্ছেন মোটামুটি। তারপরেও দেখা যায় যেখানে ডিব্বভরা আছে, এখানে আছে মোটামুটি, ফুলগুলি আছে ভালো, নেক ডিজাইন অনেক আছে। ওই একা পাঠিয়ে দিচ্ছে অনেকগুলি, ওনার প্রায় 8-10টার মতো বিক্রি হয়েছে। আর যা আছে আমাদের মোটামুটি চলছে। তো সব মিলিয়ে অ্যাভারেজ দেখা যায় প্রতিদিন একটা দোকানে কম হলেও 15 থেকে 20,000 টাকা বিক্রি হওয়া উচিত। সেখানে যদি 2,000 টাকাও না হয়, তাহলে তো দোকান দেখে লাভ নাই, তাই না? তারপর আমরা চেষ্টা করছি, হঠাৎ দেখা যায় অনেক ভালো অর্ডার করছে, অনেক আসছে। আজকে অনেক আপনারা কল দিয়েছে, অনেক মহিলারা কল দিয়েছে যে আমরা কাজ করাবো তোমাদের লোক দিয়ে। তো ঠিক আছে, আমরা যারা শেয়ার হবে তাদেরকে আমরা কাজটা দেবো। সুতরাং আপনারা যারা আসবেন, সেই চেষ্টা নিয়েই আসবেন, কিছু একটা করবেন, শেয়ার হওয়ার সিদ্ধান্ত নিয়ে হাতে টাকা নিয়ে আসবেন। 1 ঘন্টা কথা বলে আপু পরে টাকা রেডি করে পরে আসবো, দরকার নেই এরকম আশা, এরকম আশা কেউ আসবেন না, ঠিক আছে।
তো আমরা যারা শেয়ার হতে চাই নিজস্ব চেষ্টায় নিজের পরিবারের চেষ্টায় সবাই মিলে সবাই সহযোগিতা করলে যে আমি শেয়ার হবো, আমার বাজেট এত, আমি প্রতিদিন এতগুলো ড্রেস বানাতে পারি, আর আমার 250 টাকা তো ভাড়া, ওটা তো মাছ উঠেই যাবে, সেই রকম যদি হয় তাহলে আর আসবেন। আমি শিখে নেবো আপনাকে, সেই বর্ষে আসবেন। আপনি নতুন আছেন, ভালো করে শিখে অর্ডার নিয়ে মানে বাইরে থেকে অর্ডার নিয়ে করে হাত ক্লিয়ার করবেন। যখন দেখবেন একদম পুরো পারফেক্ট হচ্ছে তখন আমার কাছে আসবেন, কারণ আমি শোরুমে কোনো অল্টার মাল বিক্রি করবো না। যারা শোরুমে জিনিস দিবেন তারা খুব ভালো জিনিস দিতে হবে, একদম ফিনিশিং আসি সেরকম জিনিস দিতে হবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাউকে দেখছি না, মনে হয় সবাই এই টাইমে ব্যস্ত আছে। তো ইনশাল্লাহ এরপর রাত 9টার পরে আসবো, কারণ সবাই বলে 8টায় আসলে মনে হয় ভালো হবে, কিন্তু 8টায় এসে কাউকে পাচ্ছি না। তো আপনারা সবাই ভিডিওটা দেখে নেবেন, ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। আর যাওয়ার আগে বলে যাই, শাম্মী আক্তার, আসসালামু আলাইকুম, আপু কেমন আছেন? এই তো মোটামুটি আছি। শাম্মী আপা, কী অবস্থা? ওই যে বললাম অ্যাপ্লিকের চাদর এত দাম, বাইরে 1500 টাকা পাওয়া যায়, বাইরে 1000 টাকা 1200 টাকায় পাওয়া যায়, এরকম করে। ঠিক আছে, হাসনা হেনা, মা ফুলের নাম হাসনা হেনা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম হাসনা হেনা, আপনি কেমন আছেন? আপনি মনে হয় নতুন, তাই না? তো যা হোক, সবাই আসবেন আর কাজ চালিয়ে যাবেন। স্বামী আপাকে বলছি, আপা আপনি চাদরের কাজ রেখে আপনি কামিজের মধ্যে সুন্দর করে আপনি কাজ করবেন, বুকে নিচে। ঠিক আছে, কামিজের ওয়ান পিসের, তারপর হালকা কিছু কাজ দেবেন। মানুষকে বেশি কাজ জাবরা কাজ পছন্দ করে না, হালকার মধ্যে, কিন্তু কাজটা মানে সুন্দর হইতে হবে। গর্জিয়াস মানে এমন না যে একদম ইচ্ছে মতো কাজ, গর্জিয়াস মানে একটু রেখে করা। ঠিক আছে, একজনে মেসেজ দিচ্ছে বেতির ব্যাগ নেবো না। বেতির ব্যাগ সবাই নিজেরা এখন বানাতে পারে, বেতির ব্যাগ আনলে একদম 100% সুন্দর। আর আমি শোরুমটাকে একটু বড় করবো, সুন্দর করবো তখন। ঠিক আছে, এখন কিন্তু হবে না। ঠিক আছে, তো যারা আসবেন কাজ করতে, কাজ শিখতে, স্বাবলম্বী হতে, একদম কঠিন বাস্তবতার মুখে পড়ে আসবেন যে আমি এত ঘন্টা কাজ করতে পারবো। ঢাকা থেকে কাজ দেবেন, এক পিস করবেন 15 দিন বসে, তাহলে হবে না। ডেলি কম হলে 10 ঘন্টা কাজের সময় বসতে হবে, সেই রকম মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। নিজে না পারেন একটা গ্রুপ বানিয়ে 10 জন মিলে বসে তারপর কাজটা করে উঠাইতে হবে। আপনি নিয়ে ফেলায় রাখলে আপু লোক পাচ্ছি না। আজ পর্যন্ত যতজনকে কাজ দিচ্ছি একজনও সত্যি কথা বলে নাই। কাজ নেওয়ার সময় সে খুব ফ্রি, সময় কাটে না, ভাল লাগে না, বসে থাকে। যখন কাজ নেয়, ফেরত নেয়, 15 দিন পরে আসে, আপা জ্বর আসছিল, আপা সময় পাই না, আপা বাচ্চা অসুস্থ, আপা বাচ্চা স্কুল, আপা মানে হাজারটা সমস্যা। আরে বাবা, আমি কেন শুনবো এগুলি? কেন শুনবো? আপনি নেওয়ার আগে কেন ভাবেন নাই আপনার সমস্যা এখন? ঠিক আছে, তো যারা কাজ নেন, অর্ডার নেন, তারা সাবধানে নেবেন, আগে বুঝে, সময় বুঝে, তারপর আপনার সময় বুঝে আপনি কাজ করবেন। আপনি যদি দেখেন সারাদিন সময় করতে পারছেন, আপনি কাজ নিয়েন না। বুঝে আপনাদের সুযোগ দিচ্ছি, আপনারা নিজেরা। রাবে আপারে যেখান গুতা দেওয়া লাগে, কী যে লাগে এগুলি রে, পেজেরই আছে সবগুলি মনে চায় আনফ্রেন্ড করে দিই, একদম ব্লক করে দিই। রাগ ওঠে না? আমাদের গ্রুপের মানুষই জানে না, রাবে আপা সুবস্ত্র শেয়ারার, সেই জানে না যে আমি এখন লাইভে আছি। নোটিফিকেশন গেছে না, দেখেন না, খেয়াল করেন না আপনারা, সবাই খেয়াল করবেন। বেতিরবাগ বানিয়ে দিবেন, আপনারা যারা শেয়ারার হয়েছেন বেতিরবাগ বানিয়ে দিবেন, কিন্তু বিক্রি না হলে কিন্তু আমি কিছু করতে পারবো না। কিন্তু আমি অর্ডার দিচ্ছি না। অর্ডার মানে কি, যেটা বেশি ভালো চলে ওটা আমি বানাতে বলবো, সেটা বানাবেন, সেটা হলো আমার অর্ডার। তখন আমি কিন্তু নগদ টাকা দেবো। আর যখন দেখবেন আপনারা নিজেরা বানিয়ে দিচ্ছেন, আমি কিন্তু নগদ টাকা দেবো না, বিক্রি হওয়ার পরে তারপর টাকা। সুতরাং সে টাকা পাইতে দেরি হবে। ঠিক আছে, এই যে আপনার ঠিকানাটা কোথায় দেখেন। এই শিখা আক্তারকে একটু গুতা মারেন কেউ, শিখা পারে কেউ একটু গুতা মারেন তো, শিখা পারে কেউ একটু গুতা মারেন। ঠিকানাটা কোথায় সে জানে না, নামে কিন্তু লেখা আছে মিরপুর। তারপর সেটা দেখা উচিত না আইডিটা গিয়ে ভালো করে, কারো লাইভ দেখতে আসলে সে তার ঠিকানা কোথায়, অ্যাড্রেস সব কিছু দেখে তারপর আপনি আসবেন। ভিতরে যান, ভিডিও আর কী আছে সব দেখেন তারপর। ঠিক আছে, মনোযোগী হতে হবে। আপনাদের সবাইকে ধমক দেই কেন, বকা দেই কেন? মনোযোগী না, কেউ না। আজকে দুজন আসে বসে আমতা করে কথা বলছে, আপনারা কী করান, কেমনি অর্ডার দেন, আমি পারি একটু আমি কেমনি শিখতে পারবো। আমি এগুলি সব ভিডিওতে বলেছি না, সবাইকে বলেছি কিন্তু। ঠিক আছে, রেবা খাতুন আপু সরি, রেবাপু সরি কেন বলতেছে? সবাই আপনাদের সবাই বলে দিচ্ছি আমি কীভাবে অর্ডার দিই, কীভাবে অর্ডার নেই।
কীভাবে শেয়ারার হবেন, কতটুকু যোগ্যতা থাকলে শেয়ারার হবেন, কতটুকু যোগ্যতা থাকলে আপনি শেয়ারার হওয়ার সাহস করবেন, আর শেয়ারার হওয়ার পরে আপনার কী হবে সেটাও বলে দিচ্ছি। সুতরাং আপনারা সব কিছু আগে জানবেন, বুঝবেন, তারপরে কাজে নামবেন। ঠিক আছে, আমি সব মনে করেন গুছিয়ে একদম মাথা পর্যন্ত যাচ্ছি। বলে না বাচ্চা সারাদিন দেখছে বাসা চেঞ্জ করার জন্য, মা জিনিসপত্র গুছাচ্ছে, ট্রাক আসছে, মাল উঠাচ্ছে, সব কিছু। এখন গাড়িতে গিয়ে বসে জিজ্ঞেস করে আমরা কোথায় যাচ্ছি, তখন মাইদিকে মন চায় না, ঠাস ঠাস করে। ছোটো হয় ঠিক আছে, অবুঝ হয় ঠিক আছে, কিন্তু সে জানছে, দেখছি যে বাসা ছাড়ার জন্য সব রেডি করছি, প্ল্যানিং করছি। তো এখন যদি আমরা কোথায় যাচ্ছি, আমরা সব গুছাচ্ছি কেন, আমরা সব বাড়িতে উঠালাম কেন, তখন মাই দিতে ইচ্ছে করে না। ঠিক এরকম আপনারা আমার সব গুছানো, সব দেখানো, সব জানা, তারপর জিজ্ঞেস করেন আপনারা কী করেন, আপনার নাম কী, আমার নামটাও জানে না। তারপর আপনাদের বাসা কোথায়, আপনারা কী কাজ করেন, আপনারা কি সত্যি সত্যি কাজ দেন। শিরে যদি গুলি থাকতো আমি সব গুলি করে বাইরে দিতাম। ঠিক আছে, সবাইকে বলি সচেতন হন, এখনও সচেতন হন, বয়স হয়েছে, কম হয়নি, একটু বুদ্ধি খাটান। এত অলস হলে কিছু করতে পারবে না। সব ডিপ্রেশনের রোগী আমার কাছে যা আসে সব অসুস্থ, একদম 100% অসুস্থ। এগুলো ধরে ধরে নিয়ে পাবনা ঢুকায় রাখা উচিত। কেউ সুস্থ না, সারা জীবন কিছু করে না, একদিনে তরাশি মরে সব খেয়ে ফেলবে। আবার সারা জীবন কিছু পারে নাই, এখন একদিনে সব পেরে ফেলবে, না পারলে উল্টাপাল্টা কথা। কীভাবে তাড়াতাড়ি মানে পারলে সরকার একদম একদিনে আকাশে উঠে যায়। উদ্যোক্তা হওয়া এত কঠিন না, আবার এত সহজ না। আপনি অনেক পরিশ্রম দেবেন, উঠবেন, সেই পরিশ্রম নিতে ধৈর্য লাগবে, তখন আবার কঠিন, ধৈর্য ধরাটা কঠিন। কিন্তু আবার একদম ধরে আজকে ধরে কালকে পেরে যাবেন, সেটা সহজ না, এত সহজ না। ঠিক আছে, আসবেন, ভালো করে শিখে মনোযোগ দিয়ে তারপরে কাজ করবেন। আর কাজ করতে করতে তখন আপনার যে অভিজ্ঞতা হবে সেটা দিয়ে আপনি নিজে বিজনেস করবেন। অনেক কিছু শিখে আমরা এই যে আজকে অনেকগুলো ভুল করেছি, প্রতিটা জিনিসে মনে হয় ভুল করি, প্রতিটা সিদ্ধান্ত নিতে ভুল করি। ঠিক আছে, উত্তরা গেলাম, ওখান থেকে শাক কিনেছি 5 আগে, গাড়ি তুলবো, রিক্সা উঠবো, ওখান থেকে শাক কেনা দরকার ছিল, 11 নম্বর শাক আছে না, হয়তো একটু দাম বেশি। তারপর আমি এটা নিয়ে সেই গাড়িতে বললাম, সেই পার্সেল দিতে গেলাম, ওখান থেকে হাতে করে আবার টেনে নিয়ে আসলাম। দরকার ছিল কি, ভুল করলাম, একটা শিক্ষা পেলাম। আবার আরও একটা এরকম কাজ করেছি, মানে নিজের কাজগুলিতে না নিজে অনেক ভুল খুঁজে পাই, যে আসলে এটা কেমন, এটা এমন কেন, নিজের বলার মধ্যে অনেক ভুল খুঁজে পাই। প্রতিদিন ভুল করবো, এটাই আমরা মানুষ। তারপরে যদি একটু সাবধান না হই তাহলে তো আরও ভুলের পরিমাণ বেড়ে যাবে। তার মানে কি সারা জীবন অধম থাকবো, সব দিকে একটু কি নম্বর পাবো না, ভালো মানুষের নম্বর একটু পাবো না, জ্ঞানীর নম্বরটা কি একটু পাবো না, জ্ঞানীর খাতায় কি আমাদের নামটা উঠবে না? এই কোশ্চেনটা আসে না আপনাদের মনে? আমার কিন্তু আসে। আবু সাইমার রাজা না আচ্ছা, আপু আমি অনলাইনে পরীক্ষা দিয়ে কাজ করছিলাম, নকশি কাজের উপর কিছু কাজ আমি করেছি, আমি কি কাজগুলো পার্সেল করে পাঠাবো? অবশ্যই অবশ্যই পাঠাবেন। হ্যাঁ না আপু আমাকে কিছু অর্ডার দিন ইনশাল্লাহ। আগে পরীক্ষা দেন, আপনি পরীক্ষা দেবেন, পরীক্ষা 80-এর উপর নম্বর আসলে তখন আমি অর্ডার দিব। পরীক্ষা ফেল করলেও আমি বলবো যে আপা এই ডিজাইনগুলো যদি পারেন, হয়তো ওটা একটু ফেল করেছেন, এগুলো যদি পারেন পাঠিয়ে দেন। আপনারা সবাই পাঠাবেন, সেটাই তো আমি সেল করবো। আমি কি বানাতে পারবো? আমার কি সময় আছে বসে বসে বানানো? এই জন্য এখন প্রোডাকশনে যাচ্ছি। প্রোডাকশনে গেলে কত ঝামেলা জানেন? বাসা ভাড়া নিতে হবে, লোক বসাইতে হবে, তাদের দিয়ে কাজ করানোর জন্য সুপারভাইজার রাখতে হবে, দেখাশোনার জন্য লোক লাগবে, ইস্ত্রি করার জন্য লোক রাখবে, ডিজাইন করার জন্য কম হলে 10 থেকে 20 জন লোক খাটাইতে হবে। এই খাটাবো যে, সেটা কি আমার খরচ না, ইনভেস্ট না? সেটা বিক্রি করার পরে টাকাটা উঠবে, তাহলে বুঝুন সেই পর্যন্ত আমার অপেক্ষা করতে হবে। সেই জন্য ওই ঝামেলা না যেতে গিয়ে আমি আপনাকে সবাইকে বলেছি আপনারা সবাই বানাই পাঠাই দেন, আমি বিক্রি করে দিই। কিন্তু এক একজন এক একটা বানাচ্ছি, ছেঁড়া বেড়া, ছোটো বড়ো খাটো, তারা বেকার, তো এটাতে তো লাভবান হচ্ছে না, আর লস করছি। আর আপনার যদি কনফিডেন্স থাকে আসলে না আপু যে আপনি সব পারবেন, আপনি শেয়ারার হন, 3000 টাকা জমা দিবেন 3 বছরের জন্য, 3 বছর পর আবার ফেরত পাবেন, 250 টাকা ভাড়া দিবেন, আর ভাড়ার বিনিময়ে আপনি যা দিবেন আমি বিক্রি করে দেবো, কোনো আলাদা অর্ডার নেই। এরপর অর্ডার কখন পাবেন জানেন? যখন দেখবো আপনার চলাফলা সব ভালো ঠিক আছে, আপনার লেনদেন ভালো আছে, আপনার জিনিস ফিনিশিং ভালো সুন্দর, তখন আমি যে ডিজাইনটা বেশি বিক্রি হচ্ছে, হয়তো অন্য কেউ বানিয়েছি, সেটাও আপনাকে দিতে পারি যে আপা এটা আপনি বানিয়ে দেন, আপনার কাজ সুন্দর না সেই বেশি, আপনি এটা বানিয়ে দেন, এটা চাহিদা বেশি, তখন ওরা। এখন আসবেন, আপনাকে চিনি না যায় না, কোথায় আমি বাস্তবের কাজ দিয়ে দেবো, আপনি আমার কিছু হন। বাস্তবতায় আসতে হবে, বাস্তবতায় আসতে হবে। ঢাকা শহরে কে কাকে বিশ্বাস করে? কেউ কাউকে বিশ্বাস করে না। পৃথিবীতে বিশ্বাসের মা মরে গেছে অনেক আগে, কেউ কাউকে বিশ্বাস করে না। ঠিক আছে,
হাসনাইন আপু বলছে না গেলে হবে না, দেখেন আমি কিচ্ছুই দেখে নাই, রাগ উঠছিস না, তার কথা শুনে প্রতিটা প্রশ্ন শুনে রাগ ওঠে। আপনাকে বলা হয়েছে না যে অনলাইনে নেবেন কুরিয়ারে, পরীক্ষা দিবেন অনলাইনে, কাজ দিবেন কুরিয়ারে, এটা বলা হয়েছে না? সবই কিন্তু বলা হয়েছে। অনলাইনে পরীক্ষা, এই যে আবার জিজ্ঞেস করেন অনলাইনে পরীক্ষা দেওয়া যাবে না, এটা একটু গুতা মারেন, কারো কাছে শুয়ে আছে একটু গুতা মারেন। এই যে আজে বাজে প্রশ্ন করে, এটি শুনলেই তো আমার মাথা গরম হয়ে যায়। আমি খুব ভালো, যখন এই জানা প্রশ্নটা আবার কেউ করে তখন আমার মাথা রক্ত গরম হয়ে যায়। এত দিন বলা, এত হাজার হাজার ভিডিও দেওয়া, প্রতি চ্যানেলে, সব চ্যানেল মিলে খুঁজেন আমার কম হলে কয় হাজার ভিডিও হয়, ঠিক আছে? আর 2টা চ্যানেল তো সরকার বন্ধই করে দিল, সেই 2টা চ্যানেল তো অনেক ভিডিও ছিল। সবাইকে বলেছি যে আমি যে কথাগুলো ভিডিওতে বলি সেগুলো আমার জিজ্ঞেস করবেন না। সো টায়ার, দেখেন আমার চেহারার দিকে তাকিয়ে আমি খুব ক্লান্ত। আপনারা আমাকে আর কষ্ট দিয়ে না, আপনারা সবাই মিলে ভিডিওগুলি দেখবেন, জানবেন, শুনবেন, তারপর প্রশ্ন করবেন, ঠিক আছে? যেমন আমি আবার প্রশ্ন করছি যে আপু আমি বানায় পাঠাই দেবো, ঠিক আছে, দেখ এটা একটা প্রশ্ন ছিল, এটা গ্রাহ্য করা যায়, কিন্তু ওটা বলেন আপু পার্সেল কি শুভশ্রীর ঠিকানায় পাঠালে হবে? হ্যাঁ, শুভশ্রীর ঠিকানায় পাঠাবেন, ঠিক আছে? পাঞ্জাবিতে কাজ করেছি, সেগুলো পাঠানো যাবে। হ্যাঁ, পাঞ্জাবির কাজ যদি আবার মেইলই হয়, মানে ছেলেদের কাজ মেইলই হলে হবে না, মেয়েদের জন্য মেয়েদের কাজই হতে হবে। আপনি এক আপা পাঠাইছে অনেকগুলো পাঞ্জাবি, সব মেয়েদের কাজ, ছেলেদের পাঞ্জাবিতে মেয়েদের কাজ হবে না। সুতা সিলেক্ট করা বুঝতে হবে। অনলাইনে যেগুলো দেখেন, অনলাইনে সবগুলো কপি করবেন না, অনলাইনে কিছু কিছু বাজে বাজে ডিজাইন দেখায়। আপনার সুতা সিলেক্ট করা, ছেলেদের কাজে একটু কাপড়টা একটু সিম্পল হয়, একটু বেশি গর্জিয়াস কাপড়, রং চঙের হয় না, হালকা হয়। তারপর আবার ছেলেদের কাজে মানে পাঞ্জাবিতে একটু ডিজাইনটা হালকার মধ্যে, বেশি লতাপাতা ফুল ডিজাইন হয় না, ছেলেরা ফুল ডিজাইন করে না বেশি, অনেকে মেয়ে বানায় রাখে। অনেক ছেলে যেদিন একদিন পুরুষ পাঞ্জাবি করে হেঁটে যাচ্ছে, আমি মনে করছি এটা মহিলা। হ্যাঁ, একদম পুরোটা চেহারার দিকে এদিকে ফোটেই নেই, মানে একদম পুরো বাজ লাগছে, মহিলা লাগছে, চেহারাটা গোল গোল, একদম মহিলার হাসি লাগে, ঠিক আছে? তো আপনার মহিলার ডিজাইন আঁকবেন না, পুরুষের জন্য আলাদা ডিজাইন, এটা সিম্পল ডিজাইন। আরমে যান, ভালো ভালো প্রতিষ্ঠানে যান, ওদের দেখবেন ছেলেদের ডিজাইনগুলো একটু সিম্পল হয়, তো বেশি ফুল ডিজাইন না, ওইটাই ডিজাইন দেবেন। হাসনাইনা কোথায়? এইচবিও মানে কি আপু? লাইভ আজকে একটু বিজি ছিলাম, রাগ করবো না, রাগ কেন করবো? আপনার সব ভিডিও, আপনার কোনো ভিডিওই দেখেন না, আপনার যে প্রশ্নগুলি তাতে মনে হয় আপনি কোনো ভিডিও দেখেন নাই, লাইভ না শুধু, সব ভিডিও, রেকর্ডিং ভিডিওতেও যা বলি, লাইভেও যা বলি, সামনেও তাই বলি। আমি কখনো 2 নম্বরের কথা বলতে পছন্দ করি না, যারা পছন্দ করে তাদের আমি পছন্দ করি না, যারা 2 নম্বরের কথা পছন্দ করে আমি তাদের পছন্দ করি না, কারণ আমি সামনে যা বলবো পিছিয়ে তাই, আমি বকা দিলেও যদি সামনে দেবো, ভালো বললেও সামনে বলবো, ঠিক আছে? রাগের কিছু না, আপনারা এক কথা 2বার বলতে গেলে রাগ উঠে, অবশ্যই উঠবে। এত ভিডিও দিয়েছি, এত বুঝিয়ে দিয়েছি, তারপর যদি নতুন করে সেই প্রশ্নটাই করেন, তাহলে নতুন প্রশ্নের উত্তর কখন দেবো বলেন? আমি তো মানুষ, তাই না? কালকে লাইন 11 নম্বর মানুষ কতটা শক্ত, ইন্টারনেট লাইন নিয়েছি, এত বাজে লাইন, থাকেই না, কি চাপাবাজি যে করছে রে, মাশাল্লাহ। আমাদের 1 নম্বর লাইন, আপনি যে হাউজিংয়ে ব্যবহার করছেন ওই লাইন 2 নম্বর, ওরা ভোটার আইডি কার্ডের নম্বর নিয়ে তারপর লাইন দিয়েছে, 500 টাকা চার্জ দিয়েছে লাইন লাগানোর জন্য। আমি তো মনে করছি একার ফাটাই ফোটাই লাইন, ওই একই রাউটার দিয়ে এখানে চালাচ্ছি, কিচ্ছু আসে না, নেট পাওয়াই যায় না। তারপরে 1 তারিখ একদম 1 তারিখের আগেই, মানে রাত 12টার আগেই তারা নেট বন্ধ করে দিচ্ছে। সকালে এসে টাকা পাঠিয়েছি বিকাশে, তারপর তারা আবার লাইন বলেছি ফোন করে 20 টাকা খরচ করে, তারপরে তারা লাইন লাগিয়েছি। মানে এতটা হাউজিংয়ে দেখেছি, এরকম কিন্তু হয় না। হাউজিংয়ের লাইন 2টা চালিয়েছিলাম, ক্যাস্টিক লাইন অনেক ভালো, অপটিমা ভালো ছিল না, কিন্তু ক্যাস্টিকটা ভালো ছিল। 2টা লাইন লাগিয়ে মানে চালিয়েছি, অনেকটা ভালো পেয়েছি। তো এখানে একদম জঘন্য 11 নম্বরের অভিজ্ঞতা একদম জঘন্য। এখানে মানুষগুলো যত খারাপ, এখানের মানুষগুলো অনেক শক্ত, অনেক মানে কমার্শিয়াল, মানে ব্যবসা ভালো বুঝে, লাভ কীভাবে খাবে, পারলেও মা বাবারও বেঁচে খায় এরকম, আর সব কিছুতে নিজে লাভটা খুঁজে, 16 আনা লাভ খুঁজে, তরকারি থেকে শুরু করে প্রতিটা জিনিসের ডাবল দাম, মানে হাউজিংয়ের চেয়ে অনেক দাম বেশি এখানে। আমি ভাবতাম 11 নম্বর থেকে নিয়ে ওখানে মানুষ বিক্রি করে, এখন দেখলাম না, এখন ওখান থেকে আইনে এখানে বিক্রি করা যাবে। প্রতিটা জিনিসের দাম, এখানে সহজে কেউ আসবেন না।
খুব খারাপ। গ্রামের মানুষও খারাপ, কিন্তু ঢাকার মানুষ বেশি খারাপ। ওরা সেকেন্ডের মধ্যে পোল্ট্রি করে, সেকেন্ডের মধ্যে ক্ষতি করে। গ্রামের মানুষ সামনে বলে এক, পিছিয়ে বলে এক, পিছিয়ে বাস দেয় বেশি। আর ঢাকার মানুষ সামনেও দেবে, পিছিয়েও দেবে। প্রত্যেকে আপনি টেরই পাবেন না কোথায় কী করতেছে, সেকেন্ডের মধ্যে পোল্ট্রি মারবে। সুতরাং ঢাকায় থাকা মানে যুদ্ধ। ঢাকায় আসবেন না। গ্রামে যারা থাকেন পায়ে ধরে আপনাদের একটা ক্ষমা চাই, পাগুলো দেন, আমি ধরি, বলি গ্রামে থাকেন, ঢাকায় আসবেন না। যদি বাঁচতেছেন গ্রামেই থাকেন। ঢাকায় আসা মানে একদম জীবনটা শেষ। নিজের ছোট্ট একটু ঘর হবে, আমার খুব শখ। গ্রামের পরিবেশে উত্তরাতে দেখি এরকম একটু বেশ পাই কিনা, আশায় আছি। আর টিনের ঘর হবে, লাকড়ির চুলা, রান্না করা, কবুতর থাকবে। আমার মা দেখলে এই ভিডিও আমাকে ঝাড়ু দিয়ে পিটাবে। আমার মা ঝাড়ু দিয়ে পিটাবে, তুই সারা বছর আমার নোংরা করছিস, এখন তুই নিজেই বিচাস, ঠিক আছে। কবুতর থাকবে। কবুতর একটু কম পছন্দ করে, কারণ কি জানেন, ওরা হারিয়ে যায় বেশি। আবার একসাথে দেখা যায় অনেকগুলি সঙ্গী করে নিয়ে এসে, আবার একসাথে অনেকগুলি উদাও হয়ে যায়, তখন মায়া লাগে, হারিয়ে এতদিন পারলে তারপর হারিয়ে গেল, মা মন খারাপ করতো। আমার খুব খারাপ লাগতো মায়ের কান্না দেখলে, মন খারাপ করে বুঝতে আমার কবুতর হারিয়ে গেছে। কিন্তু হাঁস মুরগি পালা, গরু ছাগল পালা, হাঁস মুরগি তো মাশাল্লাহ, মুরগি তো পালবই, এরকম একটা বিশেষ করে গাছ লাগানো। হাঁস মুরগি একটু ময়লা টয়লা করে, একটু ঘৃণা লাগে, তো গাছ লাগালে তো সমস্যা নেই। সবজি ক্ষেত হবে, সুন্দর উঠান হবে, বাচ্চারা খেলবে উঠানে, সুন্দর সবজি ক্ষেত হবে, নিজে লাগাবো, নিজে যখন যেটা মন চায় তুলে এনে খাবো, রান্না করবো। বাড়ির সামনে সব বড়ো একটা উঠান থাকবে, বিকেলবেলা সবাই বসবে, গল্প করবে, ওরকম একটা পরিবেশ না সুন্দর হবে না? কেউ কারো বদনাম বলবে না, সবাই সবাইকে উৎসাহ দেবে, সবাই সবাইকে সাহায্য করবে, সবাই সবাইকে নিয়ে ভালো চিন্তা করবে, সবাই সবাইকে বড় হওয়ার জন্য যে ইন্সপায়ারিং কিছু কথা লাগে সেটা বলবে, স্বপ্ন দেখাবে, স্বপ্ন পূরণ করার জন্য সহযোগিতা করবে। হ্যাঁ, ভালো হবে না? ঠিক আছে, এরকম একটা পরিবেশ চাই, পাই না তো। রাজিয়া ইসলাম, ঠিক বলেছিলাম, থ্যাংক ইউ। হুমায়রা পাখি নাকি নাকি পাখি, আপু আসসালামু আলাইকুম। আমি আপনার লাইভে আজ প্রথম দেখছি, আমি অনেক সুন্দর হাতের কাজ পারি। এই মাশাল্লাহ, কি সুন্দর করে বলছি আপা, আমি একটা সুন্দর হাতের কাজ পারি। বাহ, আপনার ভোট আপনি নিজেই দিয়ে দিলেন, নিজেই বোধ আমি নিজেই, আমি অনেক সুন্দর জন্য আসলে আমি অনেক সুন্দর, আমাকে দেখলে আমার নিজেই ভালো লাগে, আমি অনেক সুন্দর। এরকম সে নিজেই বলছে আমার কাছে অনেক সুন্দর। এই আমাদের সুন্দর কাপড় দেখছি, আমরা দেখাইছেন আমাদেরকে, হ্যাঁ, তাহলে আমরা কীভাবে বুঝবো আপনার জন্য সুন্দর? আপনার সুন্দর, আপনি বলতে পারেন আপু আমি অনেক কাজ পারি, আপনি দেখতে পারেন আমার কাজটা কেমন লাগে আপনার কাছে। এটা হবে বিজনেসম্যানের ভাষা। আর যখন ওই যে লাফাঙ্গা টাইপের হবে, গ্রামের লাফাঙ্গা টাইপ, যে নিজের প্রশংসা করা, এই আমার মতো মেয়ে কয়টা আছে এই এলাকায়, আমার মতো ছেলে কয়টা আছে, দেখ আমার চেহারা, দেখ আমার চুল, দেখ আমার স্টাইল, আমার মতো অসাধারণ, ঠিক আছে। নিজের কাজকে কখনো নিজে সুন্দর বলবেন না, বলবেন যে আপু আমি সুন্দর কাজ করার চেষ্টা করছি, আমার কাজগুলো কেমন হয় আপনি একটু দেখেন। ভাবেন আপনি বড় কোনো গার্মেন্টস বিজনেসম্যান 10-12 জন দাঁড়ানো আছে, আর আপনার টেবিলের সামনে আপনি আপনার স্যাম্পল নিয়ে দাঁড়িয়েছেন। এখন তারা এসে জিজ্ঞেস করছে আপা কী করছেন, নাম কি আপনার? আপা ভাই আমার নাম, কেমন আছেন সবাই? আমি চেষ্টা করছি এরকম সুন্দর সুন্দর জিনিস বানাতে, কতটা পেরেছি জানি না, তবে চেষ্টা করছি, আপনারা দেখতে পারেন, আপনারাই বলেন কেমন হয়েছে। নিজের কাছে আমার নিজের কাছে ভালো লাগবেই, কারণ আমার নিজের আদর্শ, আমার নিজের কষ্টের, তারপর আপনারা আমার ভিডিও খুঁজে দেবেন, আমি খুশি হব। এটা হবে স্মার্ট ভাষা, তাই না? অনেকে এসে বলে আপু আমার যে কাজ, এটা দেখলে আপনার মাথা ঘুরে, মাথা ঘুরে যাবে, দেখি দেখো পরে পরীক্ষা লাগলো, হ্যাঁ তখন সরম না? অনেকে ছেলের মা মেয়ের মা, আমার মায়ের মতো লাখি একটা নাই, আমার বলার মতো লাখি একটা নাই, এই চাপাবাজি করবেন না, একদম এটা চাপাবাজি হবে। হয়তো আপনি রিয়েল বলছেন, হতে পারে আপনার কাজ অনেক সুন্দর, কিন্তু বলতে হয় না। আমাদের সমাজ নিজেরটা নিজের প্রশংসা করলে মেনে নেয় না, নিজেকে খারাপ বলেই মেনে নেয়, ঠিক আছে। নিজেকে খারাপ বলেই মেনে নেয়, নিজের প্রশংসা নিজে চায় না, শুনতে চায় না। আমি কিন্তু আসন করে বসেছি, বলো বাচ্চ কার কী লাগবে, দোয়া করে দেবে সবাইকে, হ্যালো আচ্ছা, রাজকন্যা বুটিসান পাড়ার, হ্যালো রাজকন্যা, কী মনে আসেন? রাজকন্যা বুটিসান, হ্যাঁ আপু মেসেঞ্জারে কিছু পিকচার পাঠিয়েছিলাম, দেখছিলাম মনে হয়, দেখছিলাম মেসেঞ্জারে না, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে যাই না,
সেখানে গেলে শুভশ্রীতে গেছে, এরা আমার শত্রুগুলো সব শুভশ্রী গেছে। শুভশ্রী থেকে আপা কাজ করতাম চাই, আপা আমি অনেক কাজ পারি, আপা আমি সেলাই কাজ অর্ডার নিতাম চাই, ও তোমার করে দইরা বোমা মারতাম চাই, তোমাকে সব একটা একসাথে দইরা ভ্যালেন্টারি জুস বানাই খাইতে চাই। তোমার কেটে গেছে ওই পেজের মধ্যে ঢুক, ওখানে অ্যাডমিন রাখছি, সে বলবে আপা সব আপনার কাজ করতে চাই, এনে তো কাস্টমার কেউ নাই, সব কাজ করতে চাই, নিজেতে কি দাম আমাকে তারা কী করছে সব হয়ে গেছে। ওই আমার নীলাঞ্জনের চম্পার আইডিয়া আছে না, ওখানে ভিতরে গিয়ে দৌড়ে দিয়েছে, অনেক গিয়ে আবার কাজ করতে চাই। মা এরা পারলে বাসায় এসে বসে থাকবো, আমি দোকান দিয়েছি, দোকানের মধ্যে কথা বলবো, অফিস দিচ্ছি অফিসে, বাসায় কেন সব কাজ করতে চাই। কিন্তু নিয়ম কেউ শুনতে চায় না, ভিডিও কেউ দেখতে চায় না, ভালো কি বলি সেটাও শুনতে চায় না, আমার নামটাও ঠিক মতো জানে না, কিন্তু এরা কাজ করতে হচ্ছে। তো এটা তোমার করে যে কী করবো, কোনো দেবেন না, মেসেঞ্জারে কিছু দেবেন না, হোয়াটসঅ্যাপে আসবেন, ঠিক আছে? হুমায়রা পাখি আপু, আপু আপনি চাইলে দেখতে পারেন, আমি তো কোনো বিজনেস করি নাই, এই জন্য আর কি এইভাবে বলতে পারি। তবে আপনি চাইলে দেখতে পারেন, অবশ্যই অবশ্যই, ঠিক আছে? বিজনেস প্ল্যান করতে হবে না, প্রথমে বলে না শুরুটাই যদি ভালো হয়, বলে না শুরুটা যদি ভালো হয় শেষটাও ভালো হয়, হ্যাঁ? তো অনেকে বলে সব ভালো তার শেষ বলা যায়, তো শুরুটা সবার ভালো হয় না, আবার অনেকের শুরু থেকেই ভালো, তাই না? দেখেন অনেক মেয়েরা কোনো গুণ নাই, কোনো রূপও নাই, সুন্দর না, কিছুই বোঝে না, জন্ম থেকে রাজা বাচ্চার ঘরে জন্মেছে, দাঁত একটা বড়, মুক্ত মুখ দেখতে সুন্দর না, কোনো কিছু কোনো গুণ নাই, হাতির মতো মোটা, এগুলি বড় লোকের ঘরে জন্মেছে, যা মন চায় খাচ্ছে, পড়ালেখার খবর নাই, ভালো কোনো কিছু জানে না, সুখেই আছে, আল্লাহ হাফিজটা কী দিচ্ছে তাদের বানাইছে আল্লাহ। আর আমরা জন্ম থেকে কাজ করতে 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 হাত পা এই যে বেটা মানুষের মতো শক্ত বানাই লেছি, আমরা কি পাইছি আনা করে ডিপ নানা রাস্তা ধরে বুড়া গেলে। আমি বলে সব ভালোটা শেষ ভালো যায়, শেষটার সময় যদি মেরে জায়গা তখন কিতা হবে, কেটা দেখবো, ঠিক আছে? তো সবসময় শোলক, সবসময় ধাঁধা শোলক সবসময় কাজে লাগে না, তো কাজে লাগে পরিশ্রমটা করতে থাকি, দেখি যদি আল্লাহ কিছু দেয়, যদি বুঝি যদি লেগে যায়, ঠিক আছে? তো আপনারটা যদি হয়ে যায় ঠিক আছে, দেখবো পাখি পাখি না নাম কি ওখানে এক নাম, তো ওখানে থাকতে হবে, নাহলে কিন্তু আবার খুঁজে পাবো না। আবু তুমি রাজা নাকি রাজা, আপু আপনার কাছে কি হাতের কাজের সব ম্যাটেরিয়াল পাওয়া যায়? কিছু বলবেন? বলেন। হ্যাঁ আচ্ছা, এই যেগুলো খুশির মধ্যে নেবেন, কিরকম চাচ্ছে সেটা তো বুঝি না, সে হাতাওয়ালা চাচ্ছে না, ঠিক আছে? সে জানি না 11 বছর মেয়ের জামা নিতে আসছে, এখন 11 বছরের মেয়ের জামা কীভাবে হাতাওয়ালা বা হাতা ছাড়া কিছুই বলতে পারে না, আমি তাহলে কী দেখাবো বলে। তো যা হোক, কী করছে আপু, সব কিছু পাওয়া যায়, হ্যাঁ অবশ্যই সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে, যা চাইবেন সব পাওয়া যাবে, কাপড় আছে, সুতা আছে, সবুতাম আছে, আর কী কী লাগে, সেলাই সুতা আছে, সুই আছে, যা যা লাগে সবই আছে, মোটামুটি সব আছে, ঠিক আছে? তো আর কার কোনো প্রশ্ন থাকলে বলেন, আমি বিদায় নিব। আর আপনাদের কাছে অনুরোধ সবার, একটু পরিশ্রম করেন, লেগে থাকেন, ইনশাল্লাহ হবে। পরিশ্রম মানুষকে অনেক কিছু দেয়, সব না দিলে অনেক কিছু দেয়, আমাদের চেষ্টায় অনেক সময় অনেক কিছুই পরিবর্তন হয়ে থাকে, কিন্তু আমরা কিছুই করবো না যদি কিছু হয় না, আমাকে যদি কেউ কিছু দেয় তাইলে আমি করবো না। আপনি কাজ পারেন, আপনি আর্ট করেন, যেমন আজকে আমাদের নিয়েছে, আমি বাইরে গেছি পার্সেল দিতে, আমাদের নিয়েছে দেখেন আর্ট করছি কি সুন্দর করে, ছোটো 6-এ পড়ে, তো কলার দিয়ে একটা ডিজাইন করতেও আর্ট করেছি না, ফ্রি হ্যান্ড আঁকাটা কষ্ট না এটা, ঠিক আছে? তো বলেছে ও একটা বড় বতুয়া বানাবে, মানে ওয়ান পিস কুর্তি বানাবে, সেটা
কলার আসবে এই পর্যন্ত, একদম এবার অন্য করা না লাগে এই পর্যন্ত বড় কলার দিয়ে ও আর্ট করেছে, খাতায় সুন্দর করে আর্ট করেছে, আবার আর্ট পারে। ঠিক আছে, আমি আমার বাচ্চাদেরকে সবসময় আর্ট করতে উৎসাহ দিই। আমার ছোটো আরসকেও বলি, আর সুন্দর করে আর্ট করতে পারে এখনই। আমি যদি ওকে একটু সময় দিতে পারতাম, আমার আফসোস লাগে, হারে আমার ছেলেটার পিছনে আমি সময় দিতে পারি না, দিলে অনেক ব্রিলিয়ান্ট হতো, অনেক কিছু করতে পারতো, সেই সময়টা আমি ওকে দিতে পারি না। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, বাচ্চাকে প্রচুর সময় দেবেন। মনে করেন আপনি কিছু করতে পারছেন না, বাচ্চার পিছিয়ে লেগে থাকেন, ও এক সময় শাইন করবে, অনেক কিছু করতে পারবে আপনার জন্য। হ্যাঁ, উদাস না থেকে, মন খারাপ না করে, টিভি না দেখে, ফেসবুক না চলে, ওর পাশে বসে ওকে সময় দেন, ওকে কোনো একটা কিছু বানান। ও যখন কোনো স্কুলে একটা ভালো রেজাল্ট করবে, ও আর্টে খুব ভালো করবে, গান করবে, তার অনেক কিছু আছে যেগুলো তো খুব ভালো করে। তবে অনুরোধ, 8 বছর পরে মেয়েদেরকে কখনো নাচতে দিবেন না। বয়স 8 বছর হয়ে গেলে মেয়েদেরকে কখনো নাচতে উৎসাহিত করবেন না, কারণ মেয়েরা নাচলে, মেয়েদের অঙ্গভঙ্গি দেখলে মানুষ বাজে কমেন্ট করে, ছেলেরা বাজে কমেন্ট করে, মানুষের চোখে বাজে লাগে। ঠিক আছে, ওটা মানুষ ক্ষতি করার চেষ্টা করে তখন। সেই জন্য বলেন, আকর্ষণীয় জিনিস বারবার নাচায় না, সেই মানুষকে আকর্ষণ বাড়াবেন না, যদি একটু ঢেকে রাখবেন, সরাই রাখবেন, নর্মাল রাখবেন। ঠিক আছে, নাচ গান যারা করে তাদেরকে মানুষ উচ্ছৃঙ্খল বলে, তাদেরকে অসামাজিক বলে, তাদেরকে সস্তা মেয়ে বলে। যারা নাচ গান করে ওদেরকে কেউই ভালোবাসে না। ঠিক আছে, তো ওদেরকে কেউ এমনি নাচ গান টিভিতে দেখে, বলে মুখে হ্যাঁ ও তো ভালো নাচে, ও তো ভালো গায়, কিন্তু যখন বলেন ওকে, এইসব মেয়েদেরকে মানুষ সংসারই মনে করে না, পবিত্র মনে করে না, অপবিত্র মেয়ে মনে করে, সোজা কথা। সুতরাং নাচ গানে মেয়েদেরকে বেশি উৎসাহিত করবেন না, ছোটোবেলায় করো ঠিক আছে, কিন্তু যখন দেখবেন একটা ছোটো বাচ্চা ওইদিকে বেশি আকর্ষণ করছে, আমার ছেলেকে আমি বলি তুমি গান করো, ছেলে মানুষ সমস্যা নেই, গজল পাও, শেখো, প্র্যাকটিস করো। একটা চর্চার মধ্যে থাকলে না, একটা শিল্প চর্চার মধ্যে থাকলে না, ও ওই যে নেশা খাওয়া, বদ অভ্যাস, বদ বন্ধু, চারিদিকে বদ নেশা, নানা রকম নেশাগুলি থেকে সে সরে আসবে, সে একটা ভালো দিকে থাকবে যদি ভালো করে মা যত্ন করতে পারে। আমাদের এখন বর্তমানে ফেসবুক পাওয়ার পর মায়েরা বেশি উদাসীন, বাবা তো উদাসীন আছেই। হ্যাঁ, বাবারা তো উদাসীন আছেই। ফেসবুক পাওয়ার পর মা বাবা বাচ্চাদের প্রতি একদম কেয়ারফুল না, সারাদিন মোবাইল হাতে দিয়ে বসায় রাখে, তারা যা মন চায় তাই করে। কিন্তু খুব প্রয়োজন ছাড়া বাচ্চাকে একা 1 মিনিটের জন্য ছাড়বেন না। একদম যতদিনে বিয়ে না দিচ্ছেন ততদিনে পারলে গার্ডিয়ান কেউ সাথে ঘুমাবেন, একা ঘুমোতেও দেবেন না। হয়তো মনে করেন বড় ছেলে ঘুমাচ্ছে, তার পাশে খেলাতো ভাই, মামাতো ভাই কেউ সাথে থাকবে, বা এমন জায়গায় থাকবে যে দেখা যাচ্ছে সে ঘুমাচ্ছে, এরকমভাবে। আর মেয়েদেরকে তো সাথে এমনি পালে নিজে ঘুমাবেন, সাথে থাকবেন। বলে না, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, যেমন এরকম একা মস্তিষ্ক আরও বেশি শয়তানের কারখানা। একা যখন মানুষ থাকে না, তখন নানা রকম বাজে চিন্তাগুলি আমাদের শরীরে ভর করে, আমাদের মনে ভর করে। তখন বাজে চিন্তাগুলিকে নিজেকে নষ্ট করার মতো একটা প্রসেস তৈরি করে, যে আমি কোন ফাঁকে গেলে নষ্ট কিছু করতে পারবো। কারণ অনলাইনে নষ্ট কিছু সারাদিন দেখা যাচ্ছে, অনলাইনে ভালো কেউ দেখেও না, ভালো তেমন কেউ দেখায়ও না, আর ভালো মানুষ মেনে নেয়ও না। এই যে আমি সারাদিন ভালো কথা বলি, আমার ভিডিওতে ভিউ নাই, দেখেন এখন যদি দেখবেন ব্লাউজ এখান থেকে সরাই একটা ভিডিও দিতাম, অর্ধেক নেচে হাতা কাটা ব্লাউজ দিয়ে দেখবেন ভিউ কাকে বলে, একদিনে লাখো ভিউ, একদম লাখ টাকা কামাই করতে পারতাম আমি। বলেন, আমি তো সেটা পারছি না। বড় বড় স্যারদের সামনে একদম ওই ওয়েস্টার্ন ড্রেস পরে, প্যান্ট শার্ট পরে রাস্তায় সার করে হাঁটতে পারতাম, ছাত্রের গলা ধরে হাঁটতে পারতাম, বাজেভাবে চলতে পারতাম, কিন্তু আমার টাকার অভাব নাই। কিন্তু সেই টাকাকে মানুষ সম্মান করতো না। এখন যে সম্মানটা করে সেই টাকাকে কিন্তু সম্মান করতো না। সুতরাং আমাদের সম্মানটা আগে, টাকাটা পরে। ভালো কাজ করলে টাকাটা অল্প আসে, মানুষ দেখে কম, বোঝে কম, ঠিক আছে, কিন্তু সম্মানটা থাকে। কিন্তু অনেক টাকা কামাই করলে, যখন অনেক উচ্ছৃঙ্খল হয়ে যাবেন, অশালীন হয়ে যাবেন, তখন টাকার অভাব নাই কিন্তু সম্মানটা নাই। তাহলে আমাদের চাই করতে সম্মান নাকি টাকা? ঠিক আছে, সেরকম বাচ্চা যখন একা একা থাকবে, যা খুশি কাজটা করতে দেবেন, স্বাধীনতা দেবেন, ও কিন্তু আরও নষ্ট কিছু করবে। কারণ নষ্ট সারাদিন দেখে অনলাইনে, এখন নষ্ট দেখার জন্য বাইরে যেতে হয় না, অনলাইনে অনেক কিছু দেখা যায়। তো বাচ্চার ভিতরে ওই জিনিসগুলি কাজ করে, একা একা চর্চা করার সুযোগটা পায়, একা থাকবে, ওই চর্চা করতে না পারে, মা বাবার সাথে থাকবে। ঠিক আছে, অনেক বাচ্চা তুমি একা একা ঘুমায়, ভাবে কী করবে, কালকে বাজে চিন্তা কী করবে, আর মা পাশে থাকলে এমন ঘুমা, দেখ তুই বড় হয়ে এটা হবি, ওটা হবি, আমার খুব স্বপ্ন তোকে নিয়ে, যে তুই বড় হলে এটা করলে আমার মন ভালো লাগবে, তোরও ফিউচার ভালো হবে, তুই যখন সুখে থাকবি, ভালো থাকবি, আমার দেখে খুব ভালো লাগবে। তখন ওই মায়ের মেসেজগুলি, মায়ের স্বপ্নগুলি নিয়েও ঘুমাবে, যে হ্যাঁ তাই তো, তাহলে আমি এরকম কিছু করি, আমার মা বলেছে। তখন ওই বাজে চিন্তা করে আসার সুযোগই পেল না, তাই না? সেরকম বাচ্চাদের সাথে যতটা পারেন ক্লোজ হবেন, বাচ্চাদের একটু বড়ো হয়েছে বলে আলাদা সরাই দেবেন না,
বেশি স্বাধীনতা দেবেন না, তাহলে আরও বেশি নষ্ট হবে। একা যাচ্ছে, কই যাচ্ছে, কার সাথে যাচ্ছে দিবেন না। বন্ধুবান্ধবের সাথে বলবো আমি কোচিংয়ে যাই, প্রাইভেটে যাই, দিবেন না, সহজে দিবেন না। ঠিক আছে? এখন কিন্তু আমাদের এখন জেনারেশনগুলি সব নষ্ট হয়ে যাচ্ছে, বখাটে হয়ে যাচ্ছে, চরিত্রহীন হয়ে যাচ্ছে। কারণ কি, মা বাবা সুযোগ দিচ্ছে, তারাও বেছে নিচ্ছে, হ্যাঁ আমরা বড় হচ্ছি, আমাদেরকে সুযোগ দাও। নষ্ট হওয়ার জন্য সুযোগ দেব? তোমাদের নষ্ট হওয়ার জন্য কি তোমাদেরকে জন্ম দিয়েছি? কষ্ট করে পালপোষ করছি কি নষ্ট হওয়ার জন্য? না, আদর করার জন্য, ভালো হওয়ার জন্য। আমরা যতটা ভুল করেছি তোমরা তার চেয়ে ভালো থাকো। আমি কারো প্রেমে পড়ে আমি আমার জীবনটা দুঃখে এনেছি, তুমি কখনো পড়ো না, কারণ আমার জীবনটা দুঃখে গেছে, তুমি দেখো। বাচ্চাদের কাছে সিক্রেট রাখবেন না, কিছু গোপন রাখবেন না, অনেক কিছু বলে দেবেন। হ্যাঁ, তাহলে বাচ্চারা বুঝবে, ওরা ওইদিকে ওদের কিউরিয়াসিটি কম থাকবে। অনেক বাচ্চা, ছোটো ছোটো বাচ্চারা বন্ধু বান্ধবের সাথে বসে মা কী করে, বাবা কী করে, ও বলে মা কী করে, বাবা ওগুলি সব আলোচনা করে, ওর মধ্যে নানা রকম বদ চিন্তাগুলি তৈরি করে। ওই জন্য খেয়াল রাখবেন, বাচ্চাদের প্রতি খুব খেয়াল রাখতে হয়। ঠিক আছে? তাহলে তো আমি তো আনলিমিটেড বক করছি, এদিকে কারা কারা কবে নিচ্ছে খুঁজে পাচ্ছি না, হারিয়ে যাচ্ছি সব। পারবেন না আপু, আমি আপনার ভিডিওগুলো দেখি, অনেক ভালো লাগে। থ্যাংক ইউ আপা, আপনাদের ভালোবাসার জন্য তো এতটুকু আসছি না, না দেখবেন আমি তো আসতে পারতাম না। এই ও আমার প্রতিদিন লাইভ নষ্ট করে, ওর নামে মানলে হবে, ঠিক আছে? তো স্মৃতি শিকদার আপু, আমি সেলাই কাজে, ঠিক আছে সেলাই কাজ, তাহলে আসেন, সেলাই কাজ কতটুকু পারেন পরীক্ষা দেন, অনলাইনে দেন অফলাইনে দেন, ঠিক আছে? আপনি কি কোনো কাজ ওই যান, কোনো কাজ করতে এই স্মৃতি আপারে দইরা স্মৃতি বানাইলেন, এর মাইরা স্মৃতি বানাইলেন, দেখছেন? চেইলাও সেই কত সারাদিন বোঝানোর পরও এরকম একদিন এসে খারাপ। ওর মিটিং শেষ, চারিদিক দিয়ে বড়ো ব্যানার ছিল, বড় করে আমার কিছু অনুষ্ঠান আছে না, বড় বড় ব্যানার টানানো থাকে, এবং আর কিছু আপার আছে এরকম চাই আধা ঘন্টা দেখে সব পরে, হ্যাঁ হ্যাঁ কী অনুষ্ঠান, কী ও আচ্ছা ওই আপা আইসি, ওই স্যার আইসি, আচ্ছা ঠিক আছে, সব কিছু দেখা দেখার পর চেয়ার টান দিয়ে ওই মাথায় গিয়ে বড় টেবিলের পাশে বসে, পরে আসছে আপা এখানে কি সবাই আইসি কে, কী হয়েছিল, আপনারা কী করেন? তোমার মনটা টুরালটা লই আর ইচ্ছে মতো পোকায় উড়ে তোরা, তুমি তখন কী করে আসছো বাইরে দেখে আসো নাই? তাহলে এদের অবস্থা হয়েছে, স্মৃতি আপার উড়ে তোরা পোকায় ইচ্ছে করতেছে। সব ভিডিও দেখবে, জানবে, শুনবে, কিছু না করে সোজা লাইভে এসে ঢুকে পড়ছে, আচ্ছা আপু কি আপনারা কী কাজ দেন, মন চাই কি জান, ঠিক আছে? এগুলো দিয়ে নিয়ে যে কই যায় এদের মাথায়, জীবনে হরলিক্স খায় নাই, শাকসবজিও খায় নাই, মাথায় বুদ্ধিও হয় নাই, ভিটামিন তো নাই, ভিটামিনের অভাবে ভুগতেছে, এসব মহিলারা ভিটামিনের অভাবে ভুগতেছে। সরকার এদেরকে প্রত্যেক শীঘ্রই ভালো চিকিৎসা দরকার। আমি একটা চিকিৎসা কেন্দ্র খুলবো, একটা হাসপাতাল খুলবো, ঠিক আছে? যে ধরে ধরে খালি কারেন্টে শর্ট দিব, মারতে না পারে, মারলে তো আবার তুমি ফোন করে লেসে মেরে লেসে জামা এসে মামলা দিব। ধরে ধরে এক ঘন্টা করে, যারা কিছু জানে না এসে কয় আপা কাজ দিবেন, প্রথমেই রুমে ঢুকাবো যে কারেন্টে শর্ট দাও আধা ঘন্টা, ঠিক আছে? তাহলে মনে হয় শান্তি করতে, এনারা কিছু জানে না কেন। আচ্ছা যা হোক, আজকে বিদায় নেই। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, ইম্পর্টেন্ট প্রশ্ন, যেটা ভিডিওতে বলেছি সেই প্রশ্ন কেউ করবেন না, নতুন প্রশ্ন করেন, নতুন নতুন কিছু চাই, নতুন কিছু চাই যদি ভাই। ও আজকে একটা ভিডিও করছিলাম, 3-4 বার ছাড়ার চেষ্টা করছি, যায় নাই, ভিডিও আপলোড হয়ই না, কারণ কি জানি না, ফেসবুক আমার এগিয়ে শুরু করছে। তো ভিডিওটার মূল সাবজেক্ট ছিল দেখাই, এই যে পুঁতিগুলো আছে না, এগুলো দিয়ে বেগুনি পুঁতি, এগুলি দিয়ে একটা ভিডিও করা আছে, যেটা আবার চেষ্টা করবো ভিডিওটা দেখতে। এটা এগুলি দিয়ে যে গহনা বানানো, সুতরাং গহনা আছে না আমাদের সিগনেচার ডিজাইন, যেটা আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো। বধূ সাজার সব গান গেছে না, মিটে গেছে, বিয়ে করার সব কাজ, আমার লাখ 30 টাকা খাইয়া বিয়ে সব মিটে গেছে না গো, আমার কিন্তু মিটে গেছে। বলতেছিলাম
ভিডিও ছাড়া কারো ভিডিও নাই, নেভার এভার। আমি টিউটোরিয়াল দিচ্ছিলাম ফার্স্ট, ঠিক আছে। এটা যে কী করবো জানো, এটা সারাক্ষণ আছে আব্বু আব্বু, এটা ব্যবসার মধ্যে এটা ঢুকাইছে কেন? আমাকে তো সুন্দর লাগতেছি তো, নড়াচড়া দিলে পড়ে যাবো, নড়াচড়া দিলে পড়ে যাবো গো, যাবো গো, ইতারে ইতা বাটাও, ঠিক আছে গো। হ্যাঁ আমি বধূ সেজে থাকবো, তুমি পালকি নিয়ে এসো, শুধু দুষ্টু নিয়ে তুমি মিষ্টি করে এসো, এই ছোট্ট জীবনের জন্য কিছু শুধুই ভালোবেসো, ঠিক আছে। যারা বধূ সাজতে চায়, গায়ে গায়ে হলুদ দিতে চান, কপাল যাদের পরে নাই এখনও, যারা কপাল পরাতে এখনও রেডি হচ্ছেন যে আমি কপাল পরাবো কীভাবে গায়ে হলুদের গহনা, তাহলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন। আর যারা আসবে তারা শিখতে পারবে, ঠিক আছে। বোঝা গেছে জিনিসটা? কেমন লাগে? ঠিক আছে। এবার আরেকটু নিচে আসবে না, এভাবে আসবে না, কী বলবো শাড়ি নেই বুঝি না, কেমন লাগে এগুলো? আমার এই চুলগুলো সারা বেড়াবে থাকে, সোজা করতে করতে আমার জীবনটা যায়, আর খারাই যায়, এমনি থাকে এমনি থাকে এমনি থাকে, ধরে সোজা করতে করতে পারলে স্ত্রী দিয়ে বসে এটা সোজা করা যাবে, ঠিক আছে। মালাটা ভালো লাগতেছে না, শুধু মালা খাও, কেমন লাগে? হবে না হবে না, আমাকে দিয়ে সব হবে না, আমি সাদা সাদা ভালো, ঠিক আছে। তারপরে যারা চান এরকম সাজুগুজু করে হাঁটবেন তারা আসবেন, শিখবেন। এটা এই যে পুঁতিটা আছে না, পুঁতিটা দেখেন, এই পুঁতিটা কিন্তু প্লাস্টিক পুঁতি দিয়েছে, আর ভারী হলে ভারীটা সুন্দর লাগে, ভারীটা 9 তারে যদি করি, এটা এই পুঁতিটা যদি দেখলাম, এটা 9 তারে যদি করি সুন্দর লাগে। Bracelet. This is my uncommon bracelet. Look at me. Hello guys. Hello guys. কেমন আছেন? Hello guys. কেমন আছেন? ঠিক আছে। যাই হোক, লাকড়ি দুটো মানে রাখলাম, মিশাই সে মিশাই নাও দুটো মিশাই নেই, আগে দেখাবো। তো এটাই এখন আমাদের সামনে টার্গেট, যে আমরা এই পুঁতিটা কাজে লাগাবো। অনেকগুলি পুঁতি, ঈদ আছে, শীত আছে, পয়লা বৈশাখে তো এই কালারটা কম চলবে, ঈদে আর শীতে চলবে, আর মেলা, বিশেষ করে মেলার জন্য পার্পল কালার অনেক বাচ্চারা পছন্দ করে, অনেকেই পছন্দ করে, ঠিক আছে। আর নারী দিবসে তো মাস্ট বি চলবে, নারী দিবসে পার্পল কালার মনে থাকে, মানে বেগুনি কালার, ঠিক আছে। তো তখন কিন্তু লাগবে। তো এবার নারী দিবস পালন করবো আমরা সবাই একই গহনা পরে, ছবি তুলব, কে কে আছে হাত উঠাবে আমার সাথে ছবি তুলবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বিদায় নিচ্ছি, ভালো থাকছে, সবাই ভালো থাকবে, আর কাজের সাথে থাকবেন, সময় দেবেন কাজকে, বাচ্চাদের প্রতি যত্নশীল হবেন, বাচ্চাদেরকে খুব আদরে রাখবেন। আপনার কাজের জন্য যেন আপনার বাচ্চা কষ্ট না পায়, আপনার বাচ্চা যেন আপনার আদর থেকে বঞ্চিত না হয়, আপনার যত্ন থেকে বঞ্চিত না হয়। যতটা পারেন বাসায় থেকেই কাজ করবেন, বাইরে কোথাও যাবেন না, চাকরি করবেন না, ব্যবসা চিন্তা করলেও বাসায় কেন্দ্রিক চিন্তা করবেন, বাসার মধ্যেই অফিস। আমরা আগামীতে সরকারের কাছে এটা নিয়ে আন্দোলন করব, সত্যি আন্দোলন করব, যে আমাদের বাসা প্লাস অফিস দিতে হবে। আমরা যেখানে থাকবো সেখানে একটা সাইনবোর্ড লাগিয়ে দিলে আমরা বাসার মধ্যে বিজনেস করতে পারি, তো সেরকম আমাদের সুযোগ দিতে হবে, বাধ্যতামূলক করতে হবে, ঠিক আছে। আর বেশি অ্যাডভান্স দেওয়া যাবে না, আমাদের কাছ থেকে ভাড়াও কম নিতে হবে, আর কারেন্ট বিলও কম নিতে হবে, সুযোগ দিতে হবে, নারীদেরকে কিছু করার সুযোগ দিতে হবে। নাহলে এখন যে খারাপ পথে যাচ্ছি, নারীরা চুরি ডাকাতি সব কাজে লিপ্ত হচ্ছে, আগামীতে দেশে আরও খুব খারাপ অবস্থা আসবে। তো আমরা চাই দেশের শান্তি বজায় থাক, আমরা সবাই ভালো থাকি, আর সবাই বিয়ের আগে স্বাবলম্বী না হয়ে বিয়ে করবেন না। যদি দেখেন আপনি বেকার আছেন, টাকা পয়সা নাই, নিজেই চলতে পারেন না, আর একটা বাচ্চা বানাবেন না, মেরে এলাম, যেটাই আসবো সাহায্য চেতে পারবেন না, কেন বাচ্চা বানাইছো আগে জিজ্ঞেস করছো। আমি সবাই আসলে জিজ্ঞেস করি, বিয়ের সময় দাওয়াত দিচ্ছেন, বলেন না, বাচ্চা বানানোর সময়
দেয় না, আমার বাচ্চা বানাইছে খারাপ বলি, বুঝেছি শয়তানগুলি একটু মেরালাম। তো যাই হোক বিদায় নেই, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। কই কেউ কিছু কমেন্ট করছে না, শেষবেলা কিন্তু যাচ্ছি, বাই বাই টাটা। আমাদের ঠিকানা মিরপুর 11 নম্বর, যারটা কল দিচ্ছি মেরালাম এডিটে, হাজিরগুলো দেখে না কিছু কল দেয়। আমাদের ঠিকানা হলো মিরপুর 11 নম্বর বাস স্ট্যান্ডে এসে সোজা এমনি টাকায় দেখবেন ব্রাক ব্যাংকের পাশ থেকে সোজা টাকায় দেখবেন একটা বাদাম গাছ, একটা নিম গাছ আমাদের পাশে। এখন এখানে পাশে দেখবেন উপরে নাইস বিউটি পার্লার লাইন নিলাম আছে, পারলে গাছের উঠে বয়ে থাকবেন কিন্তু সামনে যাবেন না, পারলে নিম গাছ উঠে বয়ে থাকবেন, আমি টেনে নেবেন।